এই চারজন মানুষকে চেনেন আপনারা? এই চারজন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না? হাত তুলেন তো। চিনেন না? কে কে চিনেন না? না না, চিনেন না। আর চেনেন কারা কারা এই চারজনকে? হাত তুলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাইকে চেনেন। এই যে এই চারজন মানুষকে যে আপনারা ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন? ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। কেন ভোট দিবেন? স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, নাহলে স্লোগান দিলে কথা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা বসেন। এবার ক্যান্ডিডেট সাহেবরা বসে পড়েন। আপনারা বসে পড়েন। ধন্যবাদ। এই যে এই মানুষগুলাকে যে ভোট দিবেন, আপনারা ভোট দিয়ে যে আপনারা সংসদে পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ গত 15 বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল, তারা কি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেছে? এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট। এই মহাসড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা। এই রাস্তা দেখলে বোঝা যায় যে বিগত 15-16 বছর যাবৎ এই এলাকার স্কুলগুলোর, কলেজগুলোর কি অবস্থা, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কি অবস্থা, মানুষ সেবা পায় না। ঠিক কি ভুল না? ঠিক ঠিক কথা বলেছি। তাহলে এই যে এই অবস্থার পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য। স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে। মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে। হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার।